আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। এক ভাই জানতে চেয়েছেন যে মুহররম মাস কেন আল্লাহ তাআলার কাছে এত সম্মানিত, কেন এই মাসটি মর্যাদাপূর্ণ আল্লাহ তাআলার কাছে। এই প্রশ্নের উত্তরে বলবো, মুহররম মাস হিজরি বছরের প্রথম মাস। এ মাসে আল্লাহ তাআলার নিকট মুসলমানদের চাওয়া হলো তিনি যেন রহমত বরকত দিয়ে তাদের বছর জুড়ে তাদের জীবনটাকে পরিপূর্ণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টা মাস হারামকৃত মাস, সম্মানিত মাস। এই 4 মাসের ভিতরে অন্যতম মাস হলো মুহররম মাস। এই মাসের গুরুত্ব অনেক বেশি, এর ফজিলত অনেক বেশি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতু হুরুম ওয়া যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। সূরা আত-তাওবা। নিশ্চয় আসমান সমূহ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে আল্লাহ তাআলার বিধানে মাসের সংখ্যা 12টি। এই 12 মাসের ভিতরে 4টা মাস হলো সম্মানিত মাস। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, জুলুম করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না। এখানে এটাই হলো প্রতিষ্ঠিত দিন। অতএব এই মাসের ভিতরে এই 4টা যে হুরুম মাস, সম্মানিত মাস, এই মাসের ভিতরে হানাহানি করা যাবে না, কারোর প্রতি জুলুম করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সানাতু 12 শাহরান। বছর হলো 12টি মাসের সমষ্টি। মিনহা আরবাআতু হুরুম। এই 12 মাসের ভিতরে 4টা মাস হলো সম্মানিত মাস। 3টা মাস লাগাতার ভাবে আছে, সেটা হলো যুলকদ, যুলহাজ এবং মুহররম। আর একটা মাস হলো জুমাদুস সানি এবং শাবান মাসের মাঝখানে, এটা হলো রজব মাস। সুতরাং এই 4টা মাস হলো, রাসূল বলছেন, সম্মানিত মাস। এই সম্মানিত মাসের ভিতরে আমরা জুলুম করব না, অর্থাৎ এই সম্মানিত মাস সমূহে তোমরা অন্য কোনো কারোর উপরে অন্যায় করবে না, জুলুম করবে না, নির্যাতন করবে না। কারণ এই মাসে সংঘটিত অপরাধ অন্য মাসে অপরাধ থেকে অনেক গুণ বেশি গুনাহ হবে, অপরাধের পাপ অনেক গুণ বেড়ে যাবে। তাই এই মাসে আমরা কি করব না, কারো কাছে জুলুম করব না, অন্যায় করব না, জেনা করব না, অপরাধ করব না, সমস্ত প্রকার অন্যায় থেকে আমরা বিরত থাকব। এটাই আমাদেরকে শিক্ষা দেয়। সুতরাং আল্লাহ তাআলা এই মাস নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে এই 4টা মাস সম্মানিত মাস, তাই আমাদের সবার কাছে এই 4টা মাস সম্মানিত। এই মাসে জুলুম করা যাবে না, যুদ্ধ বিগ্রহ করা যাবে না। জাহিলিয়াতের যুগেও এই মাসসমূহে তারা কি করতো না, যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখত। আরেকবার জানতে চাইছেন, মুহররম মাসের আশুরা, মুহররম মাসে যে একটা আশুরা আছে, এই আশুরার ফজিলতটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরা মুহররম মাসে অধিক পরিমাণ রোজা রাখতেন। মুহররম মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণ নফল রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহ তাআলার কাছে মুহররম মাসের রোজা। তাই আসুন আমরাও এই মুহররম মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশুরা, মুহররম মাস। আশুরার ইতিহাস সম্পর্কে জানতে চেয়েছেন এক ভাই, কিভাবে এই আশুরার ইতিহাসটা আমাদের কাছে এসে পৌঁছালো। আমরা এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাদিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। ফারাআ আল ইয়াহুদা তাসুমু ইয়াউমাল আশুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে তিনি দেখলেন যে মদিনার ইহুদিরা এই আশুরার দিন রোজা পালন করেন। ফাকালা মা হাযা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এটা কিসের দিন? ক্বালু, তারা সবাই বলল, মদিনাবাসী বলল, হাযা ইয়াউমুন সালিহুন, এটা একটা ভালো দিন। হাযা ইয়াউমুন নাজ্জা আল্লাহু বনি ইসরাঈল মিন আদুইহিম, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে বনি ইসরাঈলকে তাদের শত্রু ফিরআউন থেকে তাদেরকে মুক্তি দিয়েছিল, তাদেরকে রক্ষা করেছিল তাদের দুশমনের কবল থেকে। ফাসামা মূসা, ফাসামাহু মূসা, সুতরাং মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখেন। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাআনা আহাক্কু বিমূসা, আনা আহাক্কু বিমূসা, আমি মূসা আলাইহিস সালামের অনুসরণের দিক থেকে আমি তোমাদের চেয়ে অধিক হকদার। ফাসামাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিন রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন সাহাবায়ে কেরামদেরকে এই আশুরার দিনে রোজা পালন করার জন্য। সুতরাং এই আশুরা একটা ভালো দিন। ইমাম মুসলিম বলতেছেন এই দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এবং তার কওমকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিল, আর ফিরআউনকে নদীতে ডুবাইয়া মারছিল। বুখারীর অন্য রিওয়ায়াত আসছে মূসা আলাইহিস সালাম এই আশুরার দিনে রোজা পালন করতেন। ইমাম আহমদ বলছেন এটা সেই দিন যেদিন নূহ আলাইহিস সালামের কিস্তি, তার নৌকা জুদি নামক পাহাড়ে যে অবতরণ করেন, এটাই হলো সেই দিন। তাহলে আশুরার দিন মূসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে রক্ষা পেয়েছিল, ফিরআউনকে নীল নদে ডুবিয়ে মারছিল। আর এই আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের যে প্লাবন হয়েছিল, ওই প্লাবনে নূহ আলাইহিস সালামের নৌকা জুদি নামক পাহাড়ে যে লাগে, যারা ওই নৌকায় ছিল, কিস্তিতে ছিল, তারা সবাই বেঁচে যায়, আর যারা বাকি সবাই কিন্তু মারা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুতরাং এই আশুরার দিন তোমরা কি করো? রোজা রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রোজা রাখছিলেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে এই আশুরার রোজার ফজিলত কি? আশুরার রোজার ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমিল আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। একটা রোজা, আশুরার দিন একটা রোজা রাখলে পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুতরাং আশুরার একটা রোজা 1 বছরের গুনাহ মাফ। আসুন আমরা এই সুযোগ কেউ মিস করব না ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো এই আশুরার দিন বছরের কোন দিনটা হলো আশুরার দিন? মুহররম মাসে তো 30 দিন মুহররম মাস, এই 30 দিনের ভিতরে কোন দিনটা আমরা আশুরার দিন নির্ধারণ করব? আশুরা হচ্ছে মুহররম মাসের 10ম দিন। মুহররমের 10 তারিখটা হলো কি? আশুরা। ইবনে কুদামা বলেন আশুরা মুহররম মাসের 10ম দিন। সুতরাং মুহররম মাসের 10 তারিখেই আশুরা দিন, এই দিনকে রোজা রাখতে হবে। আমরা এর আগে অথবা পরে আমরা যদি 20 তারিখে 15 তারিখে রোজা রাখি তাহলে কিন্তু আমাদের আশুরা পালন হবে না। আর 10 তারিখে যদি রোজা রাখতে পারি তাহলে আমাদের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এখন প্রশ্ন হলো আশুরার রোজা রাখার উত্তম পদ্ধতি কোনটা? কোন পন্থা আমরা অবলম্বন করলে আমরা উত্তম পদ্ধতিতে আশুরার রোজা আমরা রাখতে পারবো? আশুরা রোজার পালনের 4টা পন্থা কোরআন হাদিসে স্টাডি করলে পাওয়া যায়। 4 ভাবে রোজা রাখলে আশুরার দিন সবচেয়ে উত্তম পন্থায় রোজা পালন হবে। প্রথম হলো মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ মোট 2টি রোজা রাখা, এটা হলো সবচেয়ে উত্তম পন্থা। দ্বিতীয় পদ্ধতি হলো 10 এবং 11 মোট 2টা রোজা।
10 তারিখে আর 11 তারিখে। 3 নম্বর পন্থা হলো 9, 10, 11 মোট 3টা রোজা রাখা, আশুরার রোজা। 4 নম্বর হলো শুধুমাত্র 10 তারিখে আশুরার রোজা পালন করা। এই 4টা ক্যাটাগরিতে আপনি মুহররমের রোজা, যেটা আপনার সুবিধা হয় সেভাবে আপনি কি করতে পারবেন, মুহররমের রোজা আপনি রাখতে পারবেন। তা আসুন আমরা এই মুহররম মাসে আশুরার রোজা রাখবো, যাতে আমাদের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।